রাজশাহীতে সরবরাহ পর্যাপ্ত থাকায় কমেছে সবজির দাম। এছাড়া পেঁয়াজ, কাঁচামরিচের দাম কমলেও বাড়তি আদা রসুনের দাম। রাজশাহীর বাজারের খবর জানাচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। মাস্টারপাড়া কাঁচা সবজির বাজার জমে উঠেছে। ক্রেতা বিক্রেতায় ভরপুর বাজার এবং এই বিভিন্ন যে কাঁচা পণ্য এর সমাহার আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যেটি দেখছি, আজকের বাজারে সরবরাহ আছে প্রচুর এবং তুলনামূলক অন্যান্য দিন বা সাপ্তাহিক ছুটির দিনে, অন্যান্য সাপ্তাহিক ছুটির দিনে যে পরিমাণ দাম থাকে, সরবরাহ বেশি থাকার কারণে সবজির দাম তুলনামূলক কম, এটি বলছেন বিক্রেতারা। বেগুন ধরেন 30 টাকা, বরবটি ধরেন 40 টাকা, এটা 30 টাকা কেজি চিচিঙ্গা। লোকজন কম আছে এখন, এই কারণে জিনিসপত্রের দাম এখন হাফ দামে চলে এসেছে। কাঁচামাল এখন বেচা যাচ্ছে না, তো কাঁচামাল বেচতে হবে। রাজশাহীতে বা এই উত্তরাঞ্চলে যে উৎপাদিত কাঁচা পণ্যগুলো আছে সেগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে পারেনি। সেই পণ্যের চাপগুলোই কিন্তু এই রাজশাহীর কাঁচা বাজারে বা বাজারগুলোতে পড়তে শুরু করেছে। সে কারণে সরবরাহ পর্যাপ্ত থাকার কারণে দাম কিন্তু অনেকটাই কমে এসেছে। এদিকে কাঁচা সবজির পাশাপাশি দাম কমেছে পেঁয়াজ ও মরিচের। তবে আদা ও রসুনের দাম গেল এক সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। ক্রেতারা বলছেন এখন যে কাঁচা সবজির দাম সেটি তাদের অনেকটাই নাগালের মধ্যে আসতে শুরু করেছে। বাজার খুব ভালো। বাজার যেরকম পটলের দাম 20 টাকা চাচ্ছে, পাইকারি হলে হয়তো আরো কম নিবে। এই যে লাউটা কয়েকদিন আগে আমি 50 টাকা দিয়ে কিনি, আজকে 20 টাকা দিয়ে কিনলাম। ওই পটল ছিল 40 টাকা, আজকে 20 টাকা কেজি আর কি। বছর জুড়েই যেন এই সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকে, সে বিষয়ে বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার দাবি তারা জানিয়েছেন। সারা বছরই হয় এটা হওয়া উচিত আর কি, কিন্তু আমাদের দেশে তো বর্তমানে এই সিস্টেমটা নেই। একটা মার্কেটিং মনিটরিং করার জন্য একটা সংস্থা থাকা উচিত এবং তার প্রতিদিনই এটা মনিটরিং করা উচিত। বাজার দর একটু কমলে তো অবশ্যই আমাদের জন্য ভালো। কাঁচা সবজির দাম কমে আসায় স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারাও। তারা বলছেন যে আজকে যেই দামে তারা সবজি কিনতে পাচ্ছেন সেটি যদি অব্যাহত থাকে, তাদের আসলে যেই আয়, সেই আয়ের সাথে সঙ্গত রেখে তাদের ব্যয়টিও কিন্তু সমন্বয় হয়।